পৃথিবীর সবচেয়ে মধুর এবং আপন শব্দ হচ্ছে মা। একজন মানুষ জন্মের পর সবচেয়ে বেশিবার উচ্চারণ করে থাকে এই শব্দটি। যে মায়ের সীমাহীন ত্যাগের বিনিময়ে একজন সন্তান পৃথিবীর আলোর মুখ দেখে, সে মায়ের প্রতি সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে সারা বিশ্বের নেই বাংলাদেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। দর্শক, যুক্ত হচ্ছি জামালপুরের মেলান্দহ উপজেলা থেকে। এখানে শাহিন ক্যাডেট স্কুলের কোচিং এর পক্ষ থেকে বিশ্ব মা দিবস উপলক্ষে একটি জাঁকজমকপূর্ণ র্যালি অনুষ্ঠিত হচ্ছে। র্যালিতে দেখতে পাচ্ছেন এখানে শিশু শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন, সাথে এই স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। যদি দেখাতে চাই র্যালিটি, এখানে যে মেলান্দহ যে শাখা রয়েছে শাহিন ক্যাডেট স্কুলের, সেই শাহিন স্কুলের শাখা থেকে শুরু হয়ে মেলান্দহ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় একটি আলোচনা সভা, কবিতা আবৃত্তি সহ নানান আয়োজন করেছে। এখানে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এই বিশ্ব মা দিবসে স্কুলের শিক্ষার্থী যারা রয়েছে প্রত্যেক শিক্ষার্থীর মাকে বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে। সেখানে মাদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মানিত করা হবে। সেখানে মাদের নিয়ে শিশু শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, নাটক সহ নানান ফটো সেশন সহ নানান আয়োজন কিন্তু করা হয়েছে। তো এই মা দিবসে এই শাহিন স্কুলের এমন আয়োজনকে ঘিরে অভিভাবক যারা রয়েছেন, এই শিশু শিক্ষার্থীর মা যারা রয়েছেন, তাদের মাঝে কিন্তু একটু আনন্দ বিরাজ করছে। তারা কিন্তু এই আয়োজনটির জন্য সম্মানবোধ করছেন। আয়োজনটি করে শাহিন স্কুলকে কিন্তু আসলে ধন্যবাদ জানাচ্ছেন। এই আয়োজন কি সচরাচর মেলান্দতে এভাবে হয়নি। তো এই আয়োজনকে ঘিরে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ তারাও এমনটি করবেন বলে আশা করছেন। এই র্যালিটি মেলান্দহ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে সমবেত হবে। সেখানে শাহিন স্কুলের পক্ষ থেকে আয়োজিত অংশগ্রহণে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা কিন্তু অংশগ্রহণ করবেন। তো আমি এখন কথা বলবো এই স্কুলের পরিচালক এবং শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, একজন অভিভাবকের সাথেও কথা বলবো, জানার চেষ্টা করব তাদের অভিব্যক্তি নিয়ে। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, শাহিন স্কুল মেলান্দহ শাখা পরিচালক ও প্রধান শিক্ষক। আজ 10ই মে রবিবার মা দিবস। মাদের সম্মানার্থে আজকে আমাদের স্কুলের পক্ষ হতে একটা র্যালি করা হলো। মায়েদেরকে আমরা প্রতিদিনই ভালোবাসি, আলাদা বিশেষ কোনো দিনের প্রয়োজন পড়ে না। তারপরেও আমাদের স্কুল থেকে আমরা মায়েদেরকে সম্মানিত করার জন্য আমরা একটা ক্ষুদ্র চেষ্টা করে যাচ্ছি। মাত্র আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে আজ মা দিবস উপলক্ষে মায়েদেরকে 3টি ক্যাটাগরিতে পুরস্কারে পুরস্কৃত করব, অর্থাৎ সার্টিফিকেট প্রদান করব। এক, সেরা সহযোগী মা, সংগ্রামী মা এবং আদর্শ মা। পৃথিবীর সকল মায়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি খাদিজা মিলা, শাহিন স্কুল অ্যান্ড ক্যাডেট কোচিং মেলান্দহ শাখার সহকারী শিক্ষিকা। আমি আজকে বিশ্ব মা দিবস, আমি নিজে একজন মা। আজকে মা দিবস উপলক্ষে আমাদের শাহিন স্কুল মেলান্দহ শাখার পক্ষ থেকে এই দিবসটি উদযাপিত হচ্ছে। আমি একজন শিক্ষক হিসেবে গর্ববোধ করছি এবং আমি মা হিসেবেও খুবই গর্বিত। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই আয়োজনটা করা হয়েছে, এজন্য আমি খুবই আনন্দিত, গর্বিত। এবং আমাদের এই আয়োজনটা প্রতি বছরই চলমান থাকবে ইনশাল্লাহ। এটা আমরা সবসময় এই আয়োজনটা খুবই সফলভাবে শেষ করব এবং প্রতি বছর এটাকে নিয়ে আমরা আরো নতুন কিছু করব। আর আমাদের আজকের এই মা দিবস সফল হবে ইনশাল্লাহ। আজকে বিশ্ব মা দিবস। এই মা দিবসে জানাই পৃথিবীর সকল মাদেরকে মন থেকে জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে কোমলমতি বাচ্চাদেরকে এই শাহিন স্কুল মেলান্দহ শাখা অসংখ্য ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্যে, আমাদের এই কোমলমতি বাচ্চাদেরকে এই বিষয়টা উপলব্ধি করার জন্যে।
আজকে এই অনুষ্ঠানকে অংশগ্রহণ করতে পারে অনেক আনন্দিত, এবং হচ্ছে কি আমি অনেক খুশি যে আমাদের বাচ্চাদেরকে এটা উপলব্ধি করানো যাচ্ছে যে মা দিবসটা আসলে কি, মাকে নিয়ে হচ্ছে গিয়ে তারা কিছু বলবে, জানবে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত পরিচালক স্যার ও শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক মণ্ডলী, আমাদের ছোট্ট সোনামণিদের জন্য সালাম ও শুভেচ্ছা রইল। আজ এই মা সমাবেশে আমি একজন মা হয়ে এই সমাবেশে আমি একজন মা হয়ে অনেক আনন্দিত ও গর্বিত। আমরা মা হিসেবে সবসময় চাই আমাদের সন্তানেরা ভালো করে লেখাপড়া করে সুশিক্ষিত হোক এবং জীবনে সফল হোক। এই লক্ষ্য পূরণের শিক্ষক শিক্ষিকাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শাহিন ক্যাডেট কোচিং স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক আমাদের সন্তানদের শুধু নয়, শৃঙ্খলা নীতিকার আমরা যদি অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকি তাহলে আমাদের সন্তানরা অবশ্যই সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে।